আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব স্ট্যাট প্রো এবং প্রথমে আমি তামিম আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অত্যন্ত রেগুলার একজন স্টুডেন্ট, যে আমাকে হচ্ছে যে প্রবলেমটা জানিয়েছে, যে সমস্যাটা হচ্ছে। এখানে যে সমস্যাটা দেখানো হচ্ছে যে এরর ইন ইউনিটস অফ টোটাল ডেপথ উইথ অর ক্লিয়ার কভার অফ বিম। অলরাইট, সো আমি এই প্রবলেমটাই এখন ওনার ফাইলে দেখব, তামিম আহমেদের। সো ফার্স্টেই চেক করি, আমরা একটা অ্যানালাইজ করি ফার্স্টে, নিজেরা একটু দেখি ফার্স্টে যে কি সমস্যাটা হলো, অ্যান্ড দেন ভিউ আউটপুট ফাইলে যাই। যেহেতু দুইটা এরর আসছে দেখাচ্ছে, এরর গুলা মাইনর বলা যায় অনেকটা। তো এরর ইন ইউনিটস অফ টোটাল ডেপথ উইথ অর ক্লিয়ার কভার। অলরাইট, তাহলে এটাতে ফার্স্টে আমরা যে জিনিসটা দেখবো যে এররটা কি কারণে হচ্ছে, সেটার কারণটা লিখা, তারপরে লিখা আছে কোন জায়গায় হচ্ছে, মানে কোন বিমে হচ্ছে। তো এটা আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে যে 397 বিমে হচ্ছে, এবং আরো একটা এরর আছে, সেটা হচ্ছে 399 বিমে আছে। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই বিম নাম্বারগুলো বের করা। রাইট, তাহলে আমরা কিভাবে বিম নাম্বারগুলো বের করতে পারি? আমরা ফার্স্টে সিলেক্টে যাই, এখান থেকে সিলেক্টে যাওয়ার পর একটু নিচে গেলেই দেখতে পারবো হচ্ছে বাই লিস্ট। এই বাই লিস্ট অপশন থেকে যে বিমস অপশনটা আছে, এখানে চলে যাব। দেন প্রথমে আমরা 397 যে বিম নাম্বারটা আছে ওটা খুঁজে বের করব একটু নিচে গিয়ে। অলরাইট, আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। 397, আমার মনে হয় সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি ব্যাপারটা। 397 যখনই ক্লিক করলাম, সাথে সাথেই কিন্তু বিমটা সিলেক্ট হয়ে গেল। রাইট, তো এটা আমার যতদূর মনে হচ্ছে এটা এই ফ্লোরটাতে, রাইট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোরে। তো আমি ফার্স্ট একটু সাইড ভিউ, যে কোনো একটা ভিউতে যাই, তারপর এই জায়গাটা পুরোটা সিলেক্ট করে নিই। তাহলে আমরা পরবর্তীতে এই বিমটা আইডেন্টিফাই করতে পারবো খুবই সহজে। ভিউ, দেন ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি। ওকে, এখন কিন্তু আমরা কিবোর্ডে শিফট বি লিখে কিন্তু এটা বের করতে পারবো। এই যে এখানে দেখা যাচ্ছে 397, একটু যদি কাছাকাছি যাই তাহলে হয়তো বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছি 399, মানে এই দুইটা বিমেই সমস্যা। সো লেটস সি, জাস্ট সিলেক্ট করি, দেখেন এখানে দুইটা বিম, এখানেও সিলেক্ট করি, যার কারণে এই এররটা আসছে। এখানে দুইটা বিম হওয়ার কারণে ডেপথে একটু প্রবলেম হয়ে গেছে। তো আমরা যদি একটু কন্ট্রোল 1 প্রেস করি তাহলে হয়তোবা আউটলাইন, এবং কন্ট্রোল 2 প্রেস করলে দেখতে পারবো হচ্ছে 3D সেকশন। রাইট, এই মডেলটাতে আরো একটা প্রবলেম আছে, সেটা আমরা একটু পরে সলভ করব। ফার্স্টে আমরা এইটা সলভ করি। তো এখন যদি এই দুইটা বিমকে, মানে দুইটা নোড আমরা একসাথে করে দেই, তাহলে হচ্ছে মার্জ করে দিই, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনারা হয়তো খেয়াল করেছেন, যখনই আমরা অ্যানালাইজ দিয়েছি, এখানে শুধু এরর না, এখানে ওয়ার্নিংও ছিল, এবং ওয়ার্নিং গুলোও এই দুইটা কারণেই ছিল। রাইট, দুইটা একসাথে হয়ে যাচ্ছিল। আবার একটু যদি দেখি, আবার একটু রিকল করি, আমরা এখানে ভিউ আউটপুটে যাই, দেখেন দুইটা ওয়ার্নিং, দুইটা এরর, একটা নোট। সো নোটটা কোনো ম্যাটার না, আমাদের ওয়ার্নিং এবং এররটা ম্যাটার। তাহলে আমরা ওয়ার্নিংটা যদি দেখি, এখানে সেম 396 এন্ড 397 আর বিটুইন দ্য সেম জয়েন্ট, মানে দুইটা বিম সেম জয়েন্টে, এখানেও দুইটা বিম সেম জয়েন্টে। তাহলে আমরা এখান থেকেও কিন্তু একটা মেসেজ পাচ্ছি যে কি হয়েছিল। রাইট, তো আমি এখন শিফট কে প্রেস করে সবগুলো নোট দেখতেছি, এন্ড এবার আমি শিফট বি প্রেস করে আবার বিম নাম্বারগুলো উঠাই দিলাম, এন্ড শিফট এন প্রেস করে এই নাম্বারগুলো দেখলাম। তার মানে আমি 181 এবং হচ্ছে 69, এই দুইটা নোট যদি মার্চ করতে পারি, দেন এই বিমটা একটা বিম হয়ে যাবে। তো এটা অনেকেই আমরা দুইটা বিম সিলেক্ট করে করতে পারি, বাট এটা প্রসিডিউর না। এটা করলে সমস্যা হচ্ছে কি, আপনার সেকশন হয়তোবা আবার নতুন একটা ক্রিয়েট হয়ে যাবে, একটু প্রবলেম হবে। সো যার কারণে আমরা এটা না করে যেটা করি, আবার লোডিং এ প্রবলেম হবে। যদি এখানে কোনো লোড থাকে, সেই লোডটাও আপনারা দেখবেন যে এই দুইটা মিলে একটু সমস্যা হয়ে যাচ্ছে। যার কারণে আমরা যেটা করব, এই ছোট্ট বিমটা অথবা যেটা আমি মনে করি রাখতে চাই, সেটা রেখে বাকিটা ডিলিট করে দিব। আমি এই বিমটা একটু ডিলিট করে দিলাম সিলেক্ট করে, ইয়েস। এন্ড দেন আমি নোট কার্সার নিলাম, নোট কার্সার নিয়ে এই নোটটা এবং হচ্ছে এই নোটটা সিলেক্ট করলাম। এরপর জিওমেট্রি, দেন এখানে মার্জ সিলেক্টেড নোট, এই অপশনটাতে সিলেক্ট করব। রাইট, দেন আপনি কোনটা রাখতে চান সেটা আপনি এখানে চুজ করতে পারবেন। তো আমি ফর এক্সাম্পল 69 রাখতে চাই, দেন ওকে দিলাম, তাহলে দুটো মিলে গেল। সিমিলারলি এখানটাতেও আমরা ফার্স্টে বিম কার্সার নিয়ে এটা ডিলিট করব, এন্ড নোট কার্সার নিব এইটা,
এবং এটা সিলেক্ট করব। এরপর হচ্ছে জিওমেট্রি, মার্জ সিলেক্টেড নোডস, এন্ড দেন আমি রাখতে চাই 72, দেন ওকে। তাহলে আমার মনে হয় যে এবার যদি আমরা রান করি এটাকে খুব ইজিলি দেখবো যে আমাদের ওয়ার্নিংটা আর নেই। তো লেটস স্টার্ট এন্ড চেক। সো অ্যানালাইজ, রান অ্যানালাইসিস, সেভ। রাইট, সো দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে আমাদের ওয়ার্নিং গুলো এবং এরর গুলো চলে গেছে। তাহলে এইভাবে করে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারি।